ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সৌমিত্র খাঁ তিনি মন্ত্রী হতে চাইছেন। কেন হবো না? আশাবাদী থাকবেই। দলে যারা যোগ্য দায়িত্ব পাওয়ার তারা যোগ্য দায়িত্ব পায়নি, আজকে কি তারই খেসারত দিতে হচ্ছে? 25 জনের কোর কমিটি ছিল, তাদের 20 জন অযোগ্য লোক ছিল, তার ফল দল ভোগ করছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন 3 বারের সাংসদ, ফের নতুন করে নির্বাচিত সৌমিত্র খাঁ। সৌমিত্রদা, প্রথমেই যেটা জানতে চাইব, তৃতীয়বার জিতে এসেছেন, এই মুহূর্তে আপনি সংখ্যার নিরিখে সব থেকে সিনিয়র সাংসদ 12 জনের মধ্যে, প্রত্যাশা কি থাকবে? যাদের সরকারি জায়গা পায়, কারণ আমাদের আট বাংলায় অনেক যদি বিধায়কদেরকে জেতাতে হয় করতে হয়, তাহলে নিশ্চিতভাবে আমাকে সুযোগ দেওয়াটা আমি আশাবাদী যে আমাকে নিশ্চিত সুযোগ দেবে। গতবার 4 জন মন্ত্রী ছিল, 4 জন মন্ত্রীর মধ্যে 3 জনই জিততে পারেননি, একজন তো তার মধ্যে প্রার্থী হতে পারেননি। কোথাও কি সিদ্ধান্তে ভুল ছিল? যদি এই মন্ত্রী পদকে ব্যবহার করে সংগঠনকে আরও বেশি করে চাঙ্গা করা যেত, মানুষের কাছে পৌঁছানো যেত, সেটা তো হয়নি, প্রমাণ হচ্ছে। বাংলায় একটা জিনিস আছে, বাংলায় লড়াকু মনোভাবকে পছন্দ করে, বাংলায় তোষামোদি ভাবকে পছন্দ করে না। বাংলা লড়াকু মনোভাব লিডারদেরকে দিলে বাংলা আমরা বিজেপি খুব ভালো করতে পারবো, আর সেই দিকে বাংলাকে এগোতে হবে। আর যদি তোষামোদি লিডার দেওয়া হয়, তাহলে জেনে রাখুন আমরা খুব ভালো জায়গায় থাকবো না বাংলায়। তাহলে সৌমিত্র খাঁ তিনি মন্ত্রী হতে চাইছেন না? কেন আশাবাদী কেন হবো না? আশাবাদী থাকবেই। সাংসদ, বিধায়ক, যে কোনো রাজনৈতিক নেতাদের সবই আশা থাকে, আমারও আশা আছে, নতুন ভাবনা কিছু নেই। একটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ধরে বলছেন যে 3 জন সাংসদ ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, বেশ কয়েকজন বিধায়ক টাচে আছেন। আপনি যেহেতু একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, আপনার নামটা নিয়েও কিছুটা জল্পনা চলছে। না, আমার জেলা স্তরে আমার টাচ আছে, তৃণমূল কংগ্রেস অনেক জেলা স্তরে অনেক টাচ আছে, রাজ্য স্তরে আমার কারোর সঙ্গে কথা হয়নি। আর আমি প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবো যে গরিব মানুষের যারা কাউন্টিংয়ের দিনে মুড়ি খেতে এসেছিলো, সেই গরিব মানুষকে পিটিয়ে বিষ্ণুপুর আইসি হত্যা করেছে, প্রায় হয়তো মারা যাবে আজকে। আমি অনুরোধ করবো যে এই ধরনের ঘটনা না ঘটলে খুব ভালো হয়, কারণ আপনারা অনেক সিটে জিতেছেন, আপনারা আপনাদের রাজ্যের সর্বোচ্চ ভোটে জিতেছেন, কিন্তু এটা খুব হলে আপনাদের পার্টির ইমেজ খারাপ হবে। টাচটা কীরকম, জেলা স্তরের টাচটা? এটা জেলা স্তরে টাচ আছে দাদা। এই গতকাল আমি একটা মিডিয়ায় বলার পর সব বলছে, দাদা আপনি চলে আসুন, তুমি চলে এসো, তুমি চলে এলে আর আমরা এখান থেকে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, পুরো রাঢ় বাংলায় আর কেউ কোথাও থাকবে না, এইসব আর কি। সবাই জানে যে আমি এই প্রতীকগুলোতে বুঝতে পারিনি, এই প্রতীকগুলোতে যেভাবে ওরা আন্ডার কারেন্ট করেছিল, এই প্রতীকগুলোতে জেতাটা একটা বিশাল ব্যাপার ছিল এটা, এবং এই লড়াইটা দিতে পারবো এটা আমি নিজেও ভোটের রেজাল্টের 2 দিন আগে বুঝতে পারিনি, যদি 2 দিন আগে বুঝে গেছি যে সব শেষ। বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত ফল হয়নি, লোকসভা নির্বাচনে প্রত্যাশিত ফল হয়নি, তোমার সঙ্গে এর আগেও একাধিকবার কথা হয়েছে। দলে যারা যোগ্য দায়িত্ব পাওয়ার তারা যোগ্য দায়িত্ব পায়নি, আজকে কি তারই খেসারত দিতে হচ্ছে? 25 জনের যে কোর কমিটি হয়েছিল, যারা তার মধ্যে হয়তো 20 জনের অযোগ্য লোক, 25 জনের কোর কমিটি ছিল, তাদের 20 জন অযোগ্য লোক ছিল, তার ফল দল ভোগ করছে। জেলা স্তরের টাচ আর যোগ্য সৌমিত্র খাঁ এই মুহূর্তে মন্ত্রী হতে তৈরি, দুটো কথায় কি কোথাও একটা ইঙ্গিত থেকে যাচ্ছে, বার্তা থাকছে? আমি খুব পরিষ্কার বলছি, বিষ্ণুপুর লোকসভার মানুষ পুরোপুরি সবাই একটা ভরসা করেছে। এবার তৃতীয়বার সাংসদ আমরা করে পাঠাচ্ছি, মন্ত্রীদের জন্য পাঠিয়েছি, নইলে আর দ্বিতীয়বার হয়তো আমাকে আর ভোটেই দেবে না, আমাদের ওখানে একটা বিধায়ক আর হয়তো জিতবে না। মানে টোটাল মানুষের মধ্যে পুরো প্রত্যাশা আছে যে সৌমিত্র খাঁ আগেরবারে পায়নি, আগেরবারে 5টা বিধায়ক দিয়েছে, এবারেও 5টা বিধায়ক এবারেও জিতেছি আমরা, মানে এই লোকসভার ভোটে নিরিখেও 5টা বিধানসভা জিতেছি, একটা বিধানসভা থেকে আমাকে প্রায় 40,000 হারিয়েছে। তো মানুষের আশা আছে, মানুষ আশা করবেই, আমিও আশাবাদী। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছেন? এটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমি আশা করেছি যে আপনার লড়াই করেছি, না ঢুকে জিতেছিলাম, নিজের সংসার ভেঙেছে তাও বিজেপি ছাড়িনি, নিজের সব রকম লড়াই, যত রকমের লড়াই তত রকম লড়াই করেছি, আর আমি অযোগ্য নাকি যে আমি পাবো না? একটা বিষয়, এই মুহূর্তে দিলীপ ঘোষ মুখ খুলছেন, দলের অনেকেই মুখ খুলছেন, কোথাও একটু একটা ভুল হয়ে গেছিল, ভুলটা ঠিক কোথায়? প্রথমে বললাম 25 জনের যে কোর কমিটি, সেটাতে আমাদের মতো ছেলেদের জায়গা ছিল না, অযোগ্যদের ভিড় বেশি হয়ে গেছিলো। সেই ভাবনাটা ভাবতে হবে, যার লড়াকু মনোভাব লিডারদেরকে বাংলায় নিয়ে আসতে হবে, যে এক পক্ষ লড়াকু থাকবে, এক পক্ষ মুকুল রায়ের মতো, যে মুকুল রায় 19 সালে ছিলেন বলে, এবং দিলীপ ঘোষের লড়াকু মনোভাব এবং মুকুল রায়ের রণনীতি, এই দুটো কম্বিনেশন এত সুন্দর হয়েছিল বলে আমরা 19টা সিট পেয়েছি। শুধু একজনের
দিয়ে দেবো, একজনের সিট পেয়েছে, এইসব ভাবনার কোনো কারণ নেই। সেই সময় মুকুল রায় অনেকটা রণনীতি তৈরি করেছিলেন, আর দিলীপ ঘোষের মুখ ছিল। দুটো কাজ হয়েছে, এখানে শুভেন্দুদা আছেন, কিন্তু তার পেছনে যে লোকগুলো আছে সেই লোকগুলো তো আমাদের কাজ করতে হবে, আদার্স ছেলেদের সাথে মিশতে হবে। শুভেন্দুদা লড়াই করার মানসিকতা আছে, কিন্তু তার নিচে তো যারা আছে রণনীতি তৈরি করতে হবে। দেখুন, যোগ্য লোকদের কাছে অন্যান্য দলের লোকেরা দুটো কথা বলতে আসে, যারাকে চেনে না বাংলায় তাদেরকে আপনি হঠাৎ করে সংগঠনের সর্বোচ্চ চেয়ারে বসিয়ে দেবেন, তাদের সঙ্গে কথা বলতে আসবে কেন? তো সাংগঠনিক রদবদল সেটা হওয়া খুব প্রয়োজন দলের অভ্যন্তরে, কি মনে হচ্ছে? না না, এটা দল ঠিক করবে, কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে, কিন্তু আমার কাছে একটা মনে হয় দুটো জিনিস ভাবতে হবে। একটা হচ্ছে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল লড়াকু মুখ, আর মুকুল রায় ছিল সেই সময় একটা ফেস। মুকুল রায় সেকেন্ড ম্যান ছিল বিজেপিতে 2019-এ, আর দিলীপ ঘোষ ছিল ফার্স্ট মুখ। এখানেও এই কথাটা ভাবতে হবে যে কারা অন্যান্য দলের লোকদের কাছে গ্রহণযোগ্যতা আছে, তাই না? এই ভাবনাভাবে এগোতে হবে। দল বাংলা একটা, আমি এটুকু বলতে পারি, বিজেপি খুব ভালো জায়গা আছে, শুধু আমরা ধরতে পারছি না। আমি শেষ প্রশ্ন, আবারও এক প্রশ্ন আরেকবার করব, সেটা হচ্ছে হয় এবার মন্ত্রী সৌমিত্র খা, না হলে খেসারত দিতে হবে বিজেপিকে। সৌমিত্র খাও অন্য কথা ভাবতে পারেন। না না, আমি দেখুন দল পরিবর্তনের কথা ভাবছি না, কিন্তু একটা কথা বলছি, এই আমার এলাকাটাতে ফুললি হবে, আমার পাশাপাশি সব সিটগুলো চলে গেছে, একটা সিটও আর বিধায়ক সাইড জিতবে না। মনে হবে যে অনেক কিছু হয়ে যাবে, এই হয়ে যাবে যাবে, কারণ 5টা বিধায়ক তো আমার এলাকায় জিতিয়েছি। আমার পাশে দুর্গাপুর, আসানসোল, আপনার বীরভূম, সব জায়গায় গিয়ে যে মানুষের কাছে পৌঁছাতে হবে, সেইটা তো পরিষ্কারভাবে না হলে ভয়ঙ্কর খারাপ হয়ে যাবে। আমি দেখুন, আমি তো আর অত লড়াই করতে পারবো না, কত লড়াই করব? একটা মানুষ 2019 সাল থেকে না ঢুকে জিতেছে, তারপর তার বিচ্ছেদ হয়েছে, তারপর সে তার নিজের প্রাক্তনের সাথে লড়াই করেছে, সে তার এতগুলো কেস খেয়েছে, যুব মোর্চা তৈরি করেছে, 5 বছরে অন্তত 50 বার লড়াই করেছি, কতটা লড়াই করব? অনেক ধন্যবাদ। সৌমিত্র খাঁ তিনি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন জেলা স্তরে তার টাচ রয়েছে, জানাচ্ছেন তিনি দল পরিবর্তন করবেন না, কিন্তু যদি মন্ত্রী না হন আগামী দিনে বিজেপিকে তার এলাকায় খেসারত দিতেই হবে। ফলত এবার কেন্দ্রীয় নেতৃত্ব কী পদক্ষেপ নেন, নজর থাকবে সেদিকেই। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।